দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কানাডার 3টি প্রভিন্সের 3টি আপডেট নিয়ে হাজির হয়েছি এবং 3টি সুসংবাদ, ইতিবাচক সংবাদ। যারা কানাডার এই খোঁজ খবরগুলো রাখতে চান, কানাডা বিষয়ে আগ্রহী, তাদের নিঃসন্দেহে এই আপডেটেড ইনফরমেশনটুকু কাজে লাগবে। পুরো ভিডিওটি আগে মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ রইল। তারপরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ইতিবাচক মন্তব্য দেবার অনুরোধ রইল। শুরুতে যেমনটা বলেছিলাম যে 3টি প্রভিন্সের 3টি আপডেট। প্রভিন্সগুলো হচ্ছে অন্টারিও, সাসকাচুয়ান এবং আমাদের প্রভিন্স আলবার্টা। চলুন শুরু করছি অন্টারিও দিয়ে। চশমা ছাড়া তো পড়তে পারি না। অন্টারিওর আমি স্ক্রিনে দেখাচ্ছি। অন্টারিও পিএনপি ইনভাইটস ফরেন ওয়ার্কার্স উইথ জব অফার ইন রুরাল কমিউনিটি। যে জন্যে এই সংবাদটি ইন্টারেস্টিং সেটি হচ্ছে যে রুরাল কমিউনিটির যে সাম্প্রতিক স্ট্রিমটা, প্যাথওয়েটা ওরা শুরু করেছে সম্ভবত মাস দুয়েকের মধ্যে, সেটার মাধ্যমে ওরা অলরেডি ডাকতে শুরু করেছে। সেটা হচ্ছে ভালো খবর। আমি সংবাদটার একটু ডিটেইলে যাচ্ছি, আপনাদের যথারীতি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। ওরা বলেছে Ontario PNP invites foreign workers with job offer in rural community. Ontario held its first PNP draw targeting candidates with job offer in 3 rural community. রুরাল কমিউনিটিতে যাদের যেতে কোনো আপত্তি নেই। আমি এটা এর আগে অনেকবার বলেছি যে কানাডার রুরাল কমিউনিটির সুযোগ সুবিধা আর এই আরবান লাইফের সুযোগ সুবিধা একদম আকাশ পাতাল পার্থক্য না। পুরো কানাডাতেই একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রক্ষা করে এই কানাডার নাগরিক জীবনটা যাপন করা হয়, যার ফলে ওখানে গিয়েও খুব স্বচ্ছন্দে যারা আগ্রহী তারা জীবনযাপন করতে পারেন, ফ্যামিলি নিয়ে সেটেল করতে পারেন। রুরাল কমিউনিটিটাকে টার্গেট করেই এই অফারটা হয়েছে। এখানে ওরা বলেছে Ontario invited 64 skilled workers to apply for a provincial nomination on May 28. আমি বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে May 27, সুতরাং দুদিন আগের নিউজ এটা। The Ontario Immigrant Nominee Program OINP issued the invitation to immigration candidate who had a profile in the Express of Interest EOI system. Invited candidates were registered for the regional immigration pilot. They may now apply for the employer job offer foreign skilled worker stream. এই স্ট্রিমের মধ্য দিয়ে তারা এখন হয়তো তাদের আইটি এটা জমা দেবেন। আমরা যদি রিজিওনাল ইমিগ্রেশন পাইলট এই প্রোগ্রামটা একটু রিক্যাপ করে আসি, তাহলে এই প্রোগ্রামটাতে ব্যাখ্যায় বলা হচ্ছে ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম টু ব্রিং ফরেন ট্যালেন্ট টু অন্টারিও কমিউনিটিজ ইজ নাও অ্যাকসেপ্ট ইন অ্যাপ্লিকেশন। এটা ছিল আসলে গত বছরের একটা নিউজ, জুলাই 2020। সেখানে ওরা বলেছে a new pathway to permanent residence is now available for prospective Ontario immigrants. The Ontario Immigrants Nominee Program is now accepting application for the regional immigration pilot. In order to eligible, candidate must meet the criteria for any of the OINP employer job offer stream. সুতরাং এদের যে জব অফার স্ট্রিমটা আছে, ইন ডিমান্ড যে জব লিস্টটা আছে, সেই জবে আপনার অ্যালাইন করতে হবে। প্রথম কথা ওই জবটির অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তারপরে হচ্ছে এদের সাথে আবার যোগাযোগ করে আপনাকে জব অফারটি পেতে হবে। তারপরে এই প্রক্রিয়াটা শুরু হবে। তারপরে অটোমেটিক্যালি আপনি এই অফার পাওয়ার মধ্য দিয়ে আসলে ইমিগ্রেন্ট হয়ে এই প্রোগ্রামের মধ্য দিয়ে চলে আসতে পারবেন। আমি সবসময় যেটা আমার দেশের ভাই বোনদের বিশেষ করে বলতে চাই সেটি হচ্ছে যে এই অফারগুলো কেউ না কেউ পৃথিবীর পেয়ে আসছে। এই যে দেখুন 64 অফার তো হয়েছে, তাহলে কেউ না কেউ যদি পারে পৃথিবীর কোনো না কোনো প্রান্তের দেশ থেকে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের শুধু ওই দমটা নিয়ে, শ্রমটা নিয়ে, ওই যোগ্যতাটুকু নিয়ে নামতে হবে এবং বিশ্বাস করতে হবে অন্য কেউ যদি পারে তাহলে আমিও পারবো। এরপরে যখন আপনি লেগে থাকবেন তখন এটা একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরের সংবাদটি হচ্ছে সাসকাচুয়ানকে নিয়ে। এখানে নিউজে বলা হয়েছে সাসকাচুয়ান ইনভাইটেড 269 অকুপেশনস ইন ডিমান্ড ক্যান্ডিডেটস। ওদের অকুপেশন ইন ডিমান্ড একটা লিস্ট আছে। আমরা সবসময় আমাদের প্রোগ্রামগুলোতে, লাইভগুলোতে বলি আপনারা নিশ্চয়ই যারা আগ্রহী তারা অলরেডি জানেন। এই ইন ডিমান্ড জব লিস্টের মধ্যে আবার কিছুদিন পর পর একটা এক্সক্লুডেড লিস্ট হয়, ইনক্লুডেড লিস্ট হয়। যে অকুপেশনগুলো ওরা অলরেডি পেয়ে গেছে সেগুলোকে ওরা এক্সক্লুড করে আবার নতুন ডিমান্ড অনুযায়ী নতুন কিছু অকুপেশন যোগ করে। তো যার ফলে একটা মনে রাখতে হবে যে আপনার জবটি
যখন অকুপেশন লিস্টে নেই, ইন ডিমান্ড জব লিস্টে নেই, ওই সময়টা কিন্তু আপনার আবেদন করা ঠিক আপনি করতে পারবেন না আবেদন। আপনার আবেদন করতে হবে যখন এটা আপনার জবটি আবার এটা ইনক্লুডেড লিস্টে আসবে তখন। যেহেতু এটা মাঝে মাঝে ওঠানামা করছে, যারা সাসকাচুয়ানের জন্য বিশেষভাবে আগ্রহী তাদের আমি অনুরোধ করব যে এই ইন ডিমান্ড লিস্টের সাথে থাকতে, এইটার প্রতি লক্ষ্য রাখতে। আর এগেইন সব কিছুই হবে আপনার ধৈর্যের ফল দিয়ে। অস্থির হয়ে গেলে চলবে না, ধৈর্য নিয়ে আপনাকে কানাডা প্রজেক্টের পিছনে লেগে থাকতে হবে। এইটা শুধু আপনার জীবন ঘুরিয়ে দেবার প্রজেক্ট না, এটা আপনার পরিবার সহ পরের 14টা জেনারেশনের জীবন ঘুরিয়ে দেবার প্রজেক্ট, যেটা আপনার মধ্য দিয়ে হবে আপনি যদি সেই দম আর জিদ নিয়ে নামেন। সুতরাং এটা অবশ্যই সময় ডিমান্ড করবে, অবশ্যই আপনার শ্রমের ডিমান্ড করবে, আপনার পর্যাপ্ত চেষ্টাকে ডিমান্ড করবে সে। এখানে ওরা বলেছে সাসকাচুয়ান ইনভাইটেড 269 immigration candidates to apply for a provincial nominee for permanent resident on May 25. তারপরে ওরা বলেছে that invitations went to candidates who may be eligible for a nomination from the Saskatchewan Immigrant Nominee Program SINPs, specifically from the International Skilled Worker category. For the invitation round, Saskatchewan targeted candidates in the occupation in demand subcategory, যেটা আমি বলছিলাম। Invited candidates needed an EOI score of at least 65 in order to be invited. এইটা হচ্ছে বিরাট খবর আমার মনে হয়, কারণ আমরা জানি যে এর আগে 68 পর্যন্ত ডাকা হয়েছিল, এইটা আমরা দেখতে পাচ্ছি 65 পর্যন্ত এর আগে ডাকা হয়েছে কিনা আমি কনফার্ম না। কেউ যদি জানেন তথ্য সহ লিঙ্ক সহ তাহলে একটু জানাবেন। তাছাড়া আমার মনে হচ্ছে 65 এখন পর্যন্ত এটা লোয়েস্ট স্কোর, এবং খুবই ভালো খবর। আমাদের এই লাইভ যে সাম্প্রতিক সময় লাইভগুলো হচ্ছে প্রত্যেক শনিবারে রাতের বেলা বাংলাদেশ সময় রাত 10টায়, সেখানেও আপনারা লক্ষ্য করেছেন কিছু দর্শক ভাই বোন এরকম 68 নিয়ে 70 নিয়ে অপেক্ষা করছেন। তো এই যারা 65-র উপরে নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য তো নিঃসন্দেহে এটা ভালো খবর। এখন শুধু ইন ডিমান্ড জব লিস্ট আপনার জবটা থাকলেই ইনশাআল্লাহ আপনি ইউআই লঞ্চ করে দিন। আজকের শেষ প্রভিন্সের খবর হচ্ছে আমাদের প্রভিন্সের খবর, আলবার্টার খবর। নিউজটা হচ্ছে আলবার্টা ইনভাইটস 250 PNP immigration candidates. Alberta has now invited 1909 express entry candidates to apply for a provincial nomination in 2021. 2021-এ আলবার্টা এখন পর্যন্ত 1909 জন গত 5 মাসে অলরেডি ডেকে ফেলেছে এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মধ্য দিয়ে। আলবার্টা invited 250 express entry candidate to apply for a provincial nomination on May 18. The province announced the draw on its website last night on May 25th. 25শে মেতে এই খবরটি প্রকাশিত হয়েছে। 18ই মে ড্র। ইনভাইটেড ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল উইথ এ কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যাট লিস্ট 301। 301 নিয়ে যারা এক্সপ্রেস এন্ট্রির মধ্য দিয়ে মানে সিআরএস স্কোর যাদের 301 সেটি নিয়ে যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল লঞ্চ করে রেখেছিলেন তাদের মধ্য থেকে ডাকা হয়েছে। ইট ওয়াজ দ্য 10th ড্র অফ দ্য ইয়ার হেল্ড থ্রু আলবার্টা ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম। এই বছরে গত 5 মাসের মধ্যে এটা 10 নম্বর ড্র। Alberta has invited 1909 express entry candidates to apply for a provincial nominee since it resumed issuing nomination certificate in January 2021 after a temporary hiatus. If the invited candidates are eligible for the nomination through the Alberta express entry stream, they will automatically get an additional 600 score points towards their overall score in the express entry stream. একবার যদি এটার জন্য নমিনেটেড হয়ে যায় তখন তো অটোমেটিক্যালি তারা এক্সট্রা 600 নম্বর যোগ হবে তাদের। তাহলে 600 আর যদি মিনিমাম 300 নিয়ে আবেদন করে তখন 900 হয়ে যাচ্ছে, তার মানে আইটিএ হয়ে যাবে একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে। কিন্তু এখানে আমরা জানি যে আলবার্টা প্রোগ্রামে হয় আলবার্টার পড়াশোনার একটা অভিজ্ঞতা থাকতে হয় কিংবা আলবার্টার থেকে একটা জব অফার পেতে হয়, সেই জায়গাগুলো তো আছেই। আসলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে এই জব অফারের বিষয়টি সামনে চলে আসছে। মূলত সাসকাচুয়ানে এখন জব অফার না হলেও চলে, আমরা জানি ম্যানিটোবাতে জব অফার না থাকলেও চলে, আর খুব সম্ভবত প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। কিন্তু ওখানে যে ইন ডিমান্ড জব লিস্টটা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে এটা খুবই সংক্ষিপ্ত জব লিস্ট। তো এক হচ্ছে এইগুলোতে আপনারা ট্রাই করতে পারেন যথেষ্ট ভালো আইএলটিএস স্কোর নিয়ে। যারা বয়সে তারপর ল্যাঙ্গুয়েজ সেকশনে একদম হাই স্কোর করছেন তারা এই এসআইএনপিতে আমরা যেরকম দেখলাম 65-এ ডেকেছে, তো এরকম 65-68-এর উপরে থাকলে আপনি এসএনপি প্রোগ্রামের জন্য একই সাথে ম্যানিটোবার যেটা কাট অফ স্কোর তার কাছে আপনি থাকলে এগুলো হয়ে যাবে। কিন্তু সবার জন্য যে জায়গাটি আসলে খুব বিশেষ বিবেচনায় নেওয়া দরকার এবং বিশেষভাবে জিদ নিয়ে দম নিয়ে লাগা দরকার সেটা হচ্ছে যে ক্যানাডা থেকে আপনি একটা জবের অফারের চেষ্টা করবেন।
এটা অসম্ভব কিছু না, এই জন্য অসম্ভব কিছু না যে পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে তারা পারছে। তারা কেউ মঙ্গল গ্রহের মানুষ না, এই পৃথিবীর মানুষ। তাদের ইংরেজি দক্ষতা, ভাষাগত দক্ষতা, পেশাগত দক্ষতা, এই তিনটা যোগ করে তারা এই অফারগুলো পাচ্ছে। কেন আমার বাংলাদেশের ভাই বোনরা যারা এটা আগ্রহী তারা কেন পাবে না? কেননা বাংলাদেশে তো লাখ লাখ ভাই বোন আছে, আই রিপিট, লাখ লাখ ভাই বোন আছে যাদের এই সবগুলো যোগ্যতাই আছে। তারা শুধু দম নিয়ে লেগে থাকতে হবে। ব্যাপারটা এরকম না যে আপনি কালকে আবেদন করলেন, পরশুদিন আপনাকে ইন্টারভিউ ডাকলো, তারপরের দিন হয়ে গেল, এরকমটা না। ধরে নেন যে আপনি 1000 জায়গায় আবেদন করবেন, তারপরে 1000 জায়গা থেকে হয়তো 10টি জায়গা আপনাকে ইন্টারভিউতে ডাকবে, সেটার হয়তো একটি জায়গা আপনি পাবেন। এই দম নিয়ে না নামলে তখন আপনার আসলে ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা আছে। তখন হয়তো আপনি মানে মোটিভেশনটা হারিয়ে ফেলবেন, হারিয়ে ফেলে ছেড়ে দেবেন, যেইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। যারা অনেক সময় আমাকে নানাভাবে জিজ্ঞেস করার চেষ্টা করেন যে এগুলো সামনে কবে বন্ধ হয়ে যাবে কিনা, এক্সপ্রেস এন্ট্রি বন্ধ হয়ে যাবে কিনা, এগুলার কোনো রকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। এই সমস্ত দুশ্চিন্তায় সময় অপচয় না করে সেই সময়টি বিনিয়োগ করুন নিজের উপর, বিনিয়োগ করুন নিজের উন্নয়নে, আত্ম উন্নয়নে। কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা বিনিয়োগ করুন। 100 দিনের প্রজেক্ট নিন, 100 দিন মাল্টিপ্লাইড বাই 1 আওয়ার এভরিডে। তারপরে আপনি দেখবেন 100 দিন পরে আপনার ভাষাগত দক্ষতার জায়গা, পেশাগত দক্ষতার জায়গা অনেক বেশি উৎকর্ষ সাধন হয়েছে, অনেক বেশি আপনি প্রত্যয়ী অনুভব করছেন, এবং সেইটা আপনাকে লক্ষ্যের দিকে, সফলতার দিকে নিয়ে যাবে। এগেইন আমি সবসময় যেটা বলি, যেটা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে যে ক্যানাডা একটা নিমিত্ত মাত্র। ক্যানাডাকে একটা মোটিভেশন রেখে আপনি চেষ্টা করুন, আপনার চেষ্টাটা সর্বোত্তম চেষ্টাটা করুন। এই ফাঁকে ইংরেজি ভালো করে ফেলুন, এই ফাঁকে আইএলটিএসটা ভালো করে ফেলুন, এই ফাঁকে আপনার পেশাগত দক্ষতার জায়গাটাও ভালো করে ফেলুন। তারপরে আল্লাহ ভাগ্যে ক্যানাডা রাখলে হবে, না থাকলেও আলহামদুলিল্লাহ, কিছু যায় আসে না। পৃথিবীর দুনিয়ার যে জমিন আপনার জন্য ভালো, সেটাতেই আপনি থাকবেন, সেটাতেই আপনার রুটি রুজি করবেন। কিন্তু ক্যানাডাকে ফোকাসে রেখে, মোটিভেশনে রেখে এই যে কষ্টটা আপনি করে ফেললেন, এই কষ্টটা তো চলে যাবেন আপনার কাছ থেকে। এই কষ্টের বিনিময়ে আপনি প্যান্ডেমিক উত্তর পিরিয়ডে একটা চমৎকার সফলতার দিকে, পেশাগত জীবন থেকে একটা চমৎকার সফলতার দিকে, আরো উৎকর্ষতার দিকে ইনশাআল্লাহ যেতে পারবেন। এই পজিটিভ নোটের সাথে, দোয়ার সাথে শেষ করছি। আমাদের চ্যানেলে যারা নতুন তাদের বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটিতে জয়েন করে আমাদের লাখো সদস্যের পরিবারে যুক্ত হবার। আর যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, নতুন পুরনো সব দর্শকই বলছি, তাহলে একটি ইতিবাচক মন্তব্য দেবার, লাইক দেবার। আপনাদের মন্তব্য, আপনাদের লাইক আমার জন্য, আমরা যারা ইউটিউবিং করার চেষ্টা করি তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বিশেষ করে আমরা যারা বস্তুনিষ্ঠ এবং নিজের কাছে সৎ থেকে 100% সৎভাবে ইউটিউবিং করার চেষ্টা করি, তাদের জন্য বড় রকম একটি অনুপ্রেরণার জায়গা হচ্ছে আপনাদের ইতিবাচক মন্তব্য এবং লাইকের ব্যাপারটি। আপনি এটুকু নিশ্চয়ই করবেন যদি চান ইউটিউবাররা আপনাদের জন্য এটুকু করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খুব শিগগিরই আবার অন্য কিছু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।